আচ্ছা, ভোটে কি ভারতীয় জনতা পার্টি এখনো হেরে আছে, নাকি তারা বিপুল পরিমাণ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে রাজ্যের বর্তমানে সরকার চালনা করছে? ধন্যবাদ। নমস্কার। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। অত্যন্ত হতাশা এবং দুশ্চিন্তার মধ্য দিয়ে আজকের এই বক্তব্য পেশ করতে বসেছি। দেখুন, গত 4 মে ফলাফল ঘোষণার পরে আমরা পরিষ্কারভাবে নিশ্চিত হয়ে গিয়েছি যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি 200-র উপরে আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় এসেছে। সবাই আশা করেছিল এবং যেটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছিল যে একটা বিপুল পরিমাণের একটা অশান্তি শৃঙ্খলা হবে, যেহেতু দীর্ঘ 15 বছর এবং তার আগের 35 বছর অর্থাৎ 50 বছরের একটা অপশাসন এবং হিংসাত্মক রাজনীতির অবসান ঘটিয়ে এই ভারতীয় জনতা পার্টি এসেছে। কিন্তু সেখানে সেটা হলো না এবং সেটাকে যথেষ্ট জিরো টলারেন্স পাওয়ার দেখিয়ে অত্যন্ত সংযমী মনোভাব সৃষ্টি করা হয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দের ভিতরে। It is very good. It is very good decision from BJP party and upper leaders, from upper leaders also. এখন বিষয়টা হচ্ছে এই যে ঘটনাবলী এখন ঘটছে, এগুলো কেন ঘটছে? বিগত 4 তারিখের পর থেকে যে ঘটনাগুলি ঘটছে তার পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ কি প্রত্যুত্তর পেয়েছে এটা আমাকে বলুন। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে আমি জবাব চাইছি, কারণ এই সরকারটা শুধু আপনাদের নয়, এই সরকারটা কবি সুব্রত মিত্রেরও সরকার। দায়িত্ব নিয়ে লড়াই করেছিলাম, দায়িত্ব নিয়ে প্রতিবাদ করেছিলাম, দায়িত্ব নিয়ে গর্জে উঠেছিলাম। অতএব কৈফিয়ত দিতে হবে, কৈফিয়ত চাইছি। চন্দ্রমণি রথ শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়ের আত্মসহায়ক, তার মৃত্যুর রহস্য তদন্তে কতটা কি এগিয়েছে, কি স্ট্যাটাস, যারা ওনাকে মেরে ফেলেছিল খুনিদের শাস্তি হলো কি না? হ্যাঁ, আমাদের রাজ্যের এবং দেশের স্বার্থে অনেক কথা বলা যায় না সঠিক, কিন্তু আমরা এটুকু তো জানতে পারি যে হ্যাঁ, তদন্ত এগোচ্ছে বা দেখা হচ্ছে। ওটা আপনারা ঘাবড়াবেন না। আরো ভয়ানক জায়গায় আসছি। এই যে সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আনন্দ উদ্দীপনার সাথে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে, রাজনৈতিক নেতা থেকে শুরু করে কর্মীবৃন্দ, এমনকি দলের ভেতরে একেবারে আগাছার মতো হঠাৎ করে মুহূর্তে বিজেপি হয়ে যাওয়া, আবিষ্কার হয়ে যাওয়া সেই মানুষদেরও যে বিপুল ভিড় জমে যাচ্ছে, সবাই মিলে একটা আনন্দে হই হুল্লোড় তামাশা আমাশা করে বেড়াচ্ছেন। এই মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শোনা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মীরা খুন হচ্ছেন। হ্যাঁ, গত বুধবারে খুন হয়ে গেলেন বাগনানের প্রশান্ত দে, মাত্র 39 বছর। হ্যাঁ, আমার চেয়েও বয়স 4-5 বছরের কম। 39 বছরের প্রশান্ত দে অপরাধ কি ছিল?
অপরাধ ছিল তিনি একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ। তাকে ওই জিহাদিরা, জানেন তো ওই জিহাদিদের ধর্মটা কি, তারা তাকে মেরে ফেলেছে। আগে তো যা ঘটেছে ঘটেছে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে এই পশ্চিমবঙ্গের বুকে এমনটা হচ্ছে, হয়তো আরো হবে, যদি এখনো পর্যন্ত যারা নিজেদেরকে ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের সৈনিক বলে দাবি করছেন তারা যদি গর্জে না ওঠেন, আর যারা কিছু লোভের জন্য, কিছু পাওয়ার আশায়, পিঠ বাঁচানোর আশায়, পেট বাঁচানোর আশায় ভারতীয় জনতা পার্টির উত্তরীয় পরে ঝান্ডা ডান্ডা নিয়ে শ্বশুর শ্বশুর করছেন, ঘুরঘুর ঘুরঘুর করছেন, তারাও দায়িত্ব নিন। দায়িত্ব নেবেন না কেন? খাওয়ার জন্য এসেছেন, খেতে এসেছেন জনতা পার্টিতে? হ্যাঁ, এসব বন্ধ করুন, সঠিক কাজ করুন, দেশের জন্য ভাবুন। এইভাবে আসেনি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায়, সে তার নিজস্ব ভঙ্গিমায় তার আত্মপরিচয় বদলে এসেছে। যারা আপনারা বেনজলের মতো ঢুকছেন, আপনারা কি আত্মপরিচয় দেবেন ভারতীয় জনতা পার্টিকে? এই যে বাঁকুড়ার মেজিয়ায় বিজেপি কর্মীকে খুন করা হলো, শ্যামল বাবুর কি অপরাধ ছিল? এরকম দিকে 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 ভারতীয় জনতা পার্টি কিন্তু কম বেশি এরকম হত্যা হচ্ছে, খুন হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পরেও তাদের লোকদের এভাবে মারা হচ্ছে, আর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা মিটিং মিছিল দেখলাম না, একটা প্রতিবাদ দেখলাম না। এটা কি? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কি বারণ করে দেওয়া হয়েছে, নাকি নিচু তলার এদের উদাসীন মনোভাব? এ থেকে কিন্তু আরো পরিষ্কার যে আপনারা লড়াইটা সঠিকভাবে সত্যি সত্যিই করেননি। এটা জনগণ এবং আমার মতো মানুষের লড়াই করেছে, তাদের কথা শুনে মানুষ আত্মবিশ্বাসী হয়েছিল যে পরিবর্তন দরকার। নিজেদের কাছে প্রশ্ন করুন না। এতগুলো এতগুলো সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি জিতে এসেছে, তারপরেও তাদের কর্মীবৃন্দরা খুন হচ্ছে, একের পর এক হামলার শিকার হচ্ছে, আর আপনারা একটা দুটো পচা ডিম ছুঁড়ে চুপ করে বসে আছেন। এটার কোনো প্রতিবাদ নেই, আলোচনা পর্যন্ত নেই। আমি নানান রকম বিষয় জড়িত আছি বলে আমি সময় পাইনি, আর না আমি কয়েকদিন আগে থেকে ভাবছিলাম যে প্রশান্তদের ব্যাপারটা বলবো, আজ বলেই ফেললাম। এগুলো কি, এগুলো বন্ধ করার চেষ্টা করুন, প্রতিবাদ করুন, বিক্ষোভ করুন, গর্জে উঠুন। শুধু পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করলাম, পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করছেন তো পশ্চিমবঙ্গ দিবস কি সেটাই জানেন না, অথচ জামাই ষষ্ঠী সেটা নিয়ে খুব ব্যস্ত। সেটা সকলের মনে আছে? এভাবে পার্টি চলে না, এভাবে সংগঠন চলে না। সংগঠনের ইতিহাস জানতে হবে, না জানা থাকলে জানার চেষ্টা করতে হবে। আমিও তো কিছু জানি না, আমিও তো পড়াশোনা জানি না, কিন্তু তা সত্ত্বেও আমি এত স্পষ্টভাবে বুক চিতিয়ে বক্তব্য দিচ্ছি কি করে আপনাদের সামনে? ইচ্ছে থাকলে উপায় হয়, ইচ্ছেটা তৈরি করুন আগে। ইচ্ছেটা তৈরি করুন যে দল বাঁচাও, দল বাঁচানোর ইচ্ছে তৈরি করুন, বুঝলেন? নচেত কিন্তু দলও বাঁচবে না, আপনিও বাঁচবেন না। বুঝতে পারছেন না, এখন ভরাডুবিতে বিজেপির একেবারে জোয়ার চলছে, তো বুঝতে পারছেন না কখন ধীরে ধীরে আবার ভাটা শুরু হয়ে যাবে। আর এই ভাটাগুলো এই যারা বিজেপির একেবারে একনিষ্ঠ কর্মী টর্মী তাদের অসচেতনতার জন্য হবে, তাদের ঘুমিয়ে থাকার জন্য হবে, তাদের আক্কেল বিবেক বুদ্ধিহীনতার জন্য হবে। দায়িত্ব সহকারে বলছি, মিলিয়ে নেবেন একদিন। খুব ভালো থাকবেন। বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি, আর যদি বলেন আদেশ করছি বলতে পারেন, কারণ আমার সেইটুকু দাবি আছে। এইসব বিষয়গুলো দেখুন, প্রতিবাদের ভাষায় কথা বলুন, গান্ধীজির
গান্ধীজির ফর্মুলায় চলছেন। গান্ধীজি ফর্মুলা আমরা চাই না, আমরা নেতাজির ফর্মুলা চাই, আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির ফর্মুলা চাই। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আমি আপনাদের এই কবি সুব্রত মিত্র। ভালো থাকবেন, ধন্যবাদ।